প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের এই ধরনের যে কোণগুলো রয়েছে, cos 150 ডিগ্রি, হ্যাঁ, তারপরে আমরা এই পৃষ্ঠায় কিছু অঙ্ক দেখব। যে এই যে cos 225 ডিগ্রি, তারপরে ধরো যে সাইন 120 ডিগ্রি ও ট্যান 135 ডিগ্রি, তারপরে সাইন 330 ডিগ্রি, cos 300 ডিগ্রি, যত ডিগ্রি হোক না কেন, ট্যান 315 ডিগ্রি, এগুলো আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারি। হ্যাঁ, আমরা এইভাবে আসলে চিত্র এঁকে, তোমরা দেখেছো আগের পার্টগুলোতে নিশ্চয়ই দেখেছো যে চিত্র এঁকে আসলে সূত্রের সাহায্যে আমরা করেছিলাম। তো সেটা কিন্তু আসলে একটা ভয়ঙ্কর নিয়ম, এত বড় জিনিসটা আসলে করা সম্ভব না এতটুকু অঙ্কের জন্য। তো সেই ভিডিও থাম্বনেলে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমরা টিপস আজকে দেব যে কিভাবে এই অঙ্কগুলো আমরা খুবই সংক্ষেপে করতে পারি। তো এখন আমরা সেই অঙ্কগুলো দেখব, আমরা কিভাবে সূত্রের সাহায্যে দ্রুত করতে পারি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 170 পৃষ্ঠার যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করব। তবে আমরা আগের পাঠে বলেছিলাম যে আমরা আসলে এই যে ছবি এঁকে জটিল ভাবে, আসলে জটিল বলবো না, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এইভাবে কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, যার কারণে শর্টকাট টিপস আছে যে কোনগুলোর আমরা মান দেখো কিভাবে বের করতে পারি। তো এই কোণগুলোর মান বের করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা তিনটা ধাপ অতিক্রম করব। তো ধাপ এক, ধাপ একে আমরা যেটা বলবো যে কোণটাই তোমার দেয়া থাকবে, হ্যাঁ, প্রথমে যেটা করতে হবে, প্রথমে প্রদত্ত কোণকে, অর্থাৎ যে কোণটা দেয়া থাকবে, প্রদত্ত কোণকে হচ্ছে যে এরকম একটা সূত্রের মতো, দেখো এন মানে কোনো একটা সংখ্যা, এন গুণন, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, এন গুণন 90 ডিগ্রি, হ্যাঁ, প্লাস বা মাইনাস থিটা। আর এখানে থিটাটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এই একটা ফরম্যাটে আমাদের প্রথমত নিয়ে আসতে হবে। তো এই আকারে প্রকাশ করে চতুর্ভাগের অবস্থান থেকে চিহ্ন বসাতে হবে। তো চতুর্ভাগের বিষয়টা আমরা জানি যে এটা হচ্ছে যে সবগুলো প্লাস প্রথম চতুর্ভাগ, যেটা আমরা শর্টকাট একটা হচ্ছে যে সূত্রের মতো দিয়েছিলাম। ধরো এরকম একটা ছন্দ ছিল যে অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস অথবা টেক কেয়ার, যত্ন নেয়, টেক কেয়ার। তো এই যে এ, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ এইখানে অল, আর এইটা হচ্ছে স্টুডেন্টস, অল স্টুডেন্টস, এইটা হচ্ছে টেক, আর এইটা হচ্ছে কেয়ার, চতুর্থ চতুর্ভাগ। হ্যাঁ, এটা প্রথম চতুর্ভাগ, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে। তো এই অল যেটা এখানে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, তারপরে কস, ট্যান, হ্যাঁ, সিএসসি, তারপরে হচ্ছে সেক, কট, এগুলো সবগুলোই কিন্তু প্লাস হয়। তাহলে এগুলো এখানে হচ্ছে অল প্লাস, সবগুলোই প্লাস। আর এই যে প্রথম অক্ষর দিয়ে করা হয়েছে এস তে হচ্ছে সাইন, তো এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন, আর সাইনের উল্টো হচ্ছে কোসেক, যেটা সিএসসি বলা হয়েছে, সিএসসি, এই দুটো হচ্ছে প্লাস। আর বাকিগুলো যদি এই ঘরে আসে তাহলে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হবে। এরপর এই যে তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ, এটা হচ্ছে টিতে হচ্ছে ট্যান, হ্যাঁ, আর ট্যানের যে উল্টো আছে সেটা হচ্ছে কট। এই দুটো এখানে প্লাস আসবে এই ঘরে, বাকিগুলো সব মাইনাস হবে। আর এখানকার যে প্রথম অক্ষর সি আছে, এই সিটা হচ্ছে আমরা এখানে দেখো সাইন কস গেল, ট্যান কট, হ্যাঁ, তো এইটা যেটা সেটা হচ্ছে যে সাইন গেল, কোসেক গেল, ট্যান কট, এখন হচ্ছে সেক। কসটা আগে লিখি, মানে সিতে হচ্ছে কস, অর্থাৎ কস, আর কসের উল্টো যেটা সেটা হচ্ছে সেক। তো এই দুটো এই চতুর্থ চতুর্ভাগে প্লাস হবে, বাকি সব মাইনাস হবে। এই জিনিসটা তোমাদের আগে আয়ত্ত করে নিতে হবে। তো এখন আমরা দেখো এটার প্র্যাকটিক্যালি দেখাই যে আমরা একটা উদাহরণ নিলাম। তো আমরা আগে ধাপগুলো লিখে ফেলি। ধাপ 2 এ যেটা করতে হবে, তাহলে ধাপ 1 এ যে প্রথমে প্রদত্ত কোণকে এন গুণন, এন কোনো একটা সংখ্যা 90 ডিগ্রি, হ্যাঁ, তারপরে সেটা মেকআপ করতে গেলে প্লাস থিটা অথবা মাইনাস থিটা, যেখানে থিটা হবে সূক্ষ্মকোণ। যেমন ধরো আমরা এখানে হাতে নাতে একটা উদাহরণ দিই যে সাইন 120 ডিগ্রির মান তোমার কাছে চাওয়া হলো।
তো প্রথমত আমরা যেটা করব এই ধাপে সেটা হচ্ছে সাইনই রাখলাম। তারপরে এই 120কে আমরা এই একটা ফরম্যাটে নিয়ে আসবো, অর্থাৎ আমরা দেখব যে n গুণন 90, n এর মান, হ্যাঁ, কোনো একটা সংখ্যা কত ধরলে, হ্যাঁ, এই জিনিসটা আমাদের সুইটেবল হয়, হ্যাঁ, সেটা আমরা দেখব। তো ধরো আমি যদি এটা করি যে 1 গুণন 90, তাহলে 1 গুণন 90 কত, 90 হচ্ছে, তাহলে 120 হতে গেলে কত, আরো 30 লাগে। হ্যাঁ, তো এর সাথে আমি দেখো যোগ 30 ডিগ্রি দিলাম। তো এখন এইটা হচ্ছে এন এর মান, আর গুণন 90 তো থাকলোই, আর কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে। হ্যাঁ, যদি শর্টেজ হয়ে যায় তাহলে প্লাস হবে, বেশি হয়ে গেলে মাইনাস হবে। এই থিটাটা দেখো সূক্ষ্মকোণ বলা ছিল 90 চেয়ে ছোট। তো এই আকারে আমরা জিনিসটা প্রকাশ করব, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমরা আরো কিছু উদাহরণ দিয়ে জিনিসটা করব, আমরা প্রথমে একটা দেখাচ্ছি জাস্ট। এরপর ধাপ 2, ধাপ 2 এ যেটা করতে হবে যে এখানে এন এর মানটা দেখতে হবে জোড় না বেজোড়। তো আমরা এখানে লিখে দিই যে এন জোড় সংখ্যা হলে, এন জোড় সংখ্যা হলে ওই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, ত্রিকোণমিতিক সাইন কস ট্যান, এগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। হ্যাঁ, অর্থাৎ সাইনই থাকবে, কসই থাকবে, যেটাই থাকবে। হ্যাঁ, কিন্তু এন যদি বিজোড় হয়, কিন্তু এন বিজোড় সংখ্যা হলে, হ্যাঁ, ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে। তো পরিবর্তন হওয়া মানে জানতে হবে যে কি থাকলে কি হবে, পরিবর্তন হবে। তো এটার পরিবর্তনের নিয়ম যেটা, সেটা হচ্ছে যে সাইন থাকলে কস হবে, আবার যদি কস থাকে তাহলে সাইন হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি ট্যান থাকে, আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে দেখাবো, ট্যান থাকলে হয়ে যাবে কট, আর যদি কট থাকে, অর্থাৎ ভাইস ভার্সা, কট থাকলে হবে ট্যান। আচ্ছা, এরপরে যদি সেক থাকে তাহলে সেক পরিবর্তন হয়ে কোসেক, অর্থাৎ সিএসসি। আমরা নর্মালি কিন্তু জানি সাইনের উল্টো হচ্ছে সিএসসি, যেটা এখানেও কিন্তু ছিল উল্টোগুলো, কিন্তু এখানে কিন্তু উল্টাটা আসবে না, এই নিয়মে পরিবর্তিত হবে। আবার যদি সিএসসি থাকে, কোসেক সিএসসি, এটা পরিবর্তিত হয়ে সেক হয়ে যাবে। কখন হবে, যদি এন এর মানটা বিজোড় হয়। আমাদের এখানে 1 দেখো, এন এর মান এই যে, হ্যাঁ, 1টা কিন্তু একটা বিজোড় সংখ্যা, সো এইখানে আমাদের হচ্ছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমরা দেখো এই জায়গাটায় তাহলে কি করব, যে এই যে আমাদের এখানে সাইন আছে, আমরা আগে আসলে ধাপ 3টা আগে শেষ করে ফেলি, তারপরে আমরা ক্লিয়ার একবারে করব। তা এখানে আসলে মূল বিষয় যে দুটো বিষয়, একটা হচ্ছে যে পরিবর্তন সাইন, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে কি হবে না, এটা একটা বিষয়, আর হচ্ছে যে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা। তো এই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে কিনা এটা ডিপেন্ড করবে এন এর মানের উপর। এন এর মান জোড় হলে, যে সাইন ছিল সাইনই থাকবে, মানে যা থাকবে তাই থাকবে, আর এন বিজোড় হলে এই নিয়মে পরিবর্তিত হবে। তো এখানে আমাদের যেহেতু এন বিজোড়, তাহলে অবশ্যই পরিবর্তিত হবে। তারপরে দেখতে হবে সেটা মাইনাস হবে নাকি প্লাস হবে, এটা হচ্ছে আমাদের এই তৃতীয় ধাপের কাজ। হ্যাঁ, তো তৃতীয় ধাপে যেটা করতে হবে, দেখো ধাপ 1 ও ধাপ 2 থেকে পাওয়া মানকে হচ্ছে যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতে লিখতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতে লিখতে হবে। ওকে, এবার আমরা দেখো প্র্যাকটিক্যালি জিনিসটা করব। আমরা ফার্স্ট ধাপে যেটা সাইন 120 ডিগ্রিকে ভেঙেছিলাম, হ্যাঁ, অঙ্ক করার সময় তো আর এই ধাপগুলো থাকবে না, আমরা সরাসরি দেখো অঙ্কটা যদি করি তাহলে সাইন 120 ডিগ্রি। তো ফার্স্ট টাইম এটা আমরা দেখো 120কে ভেঙে 1 গুণন, আসলে 90 গুণন 1 লিখলেও হয়, কিন্তু আমাদের সূত্রটা এরকম যে n গুণন 90, অর্থাৎ এনটা অর্থাৎ সংখ্যাটাই আমরা আগে লিখবো। হ্যাঁ, 1 গুণন 90, আর 120 হতে গেলে কি আরো 30 লাগে। সো এখানে এইটা হচ্ছে 1টা হচ্ছে এন এর মান গুণন 90 প্লাস এটা হচ্ছে থিটা, যেটা 90 চেয়ে সবসময় ছোট হতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ।
তো এবার এখানে আমরা দেখবো যে 1 অর্থাৎ n এর মানটা দেখো বিজোড় হয়েছে। তো বিজোড় হলে আমরা বলেছি যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে, অর্থাৎ সাইন থাকলে এটা কি কস হয়ে যাবে, কস হয়ে যাবে। হ্যাঁ, এখন তার সাথে এই যে 30 ডিগ্রিটা এটা কিন্তু পুরোটাই আউট হয়ে যাবে। এই যে এখানে দেখো বলা হয়েছে যে ধাপ 1 এবং ধাপ 2 থেকে পাওয়া মানকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতে লিখতে হবে, অর্থাৎ এই যে 30 ডিগ্রি যেটা ছিল সূক্ষ্মকোণ, হ্যাঁ এইটা ত্রিকোণমিতিক অনুপাতে লিখতে হবে। আর চিহ্নটা দেখো আমরা প্লাস দেবো না মাইনাস দেবো, এটা হচ্ছে আমাদের এই ছকের উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরিবর্তিত হয়ে যে কস হলো এটা দেখা যাবে না, মানে প্রথমে যেটা ছিল সাইন সেই সাইনটাকে আমাদের দেখতে হবে যে এটা আসলে প্লাস হবে না মাইনাস হবে। তো সিম্পলি এইটা প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা যেটা করব, হ্যাঁ সেটা হচ্ছে দেখো এইখানে আমরা আমাদের দেখতে হবে যে এটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করবে। তো এইখানে যেটা আছে যে 1 এর তো আসলে নর্মালি কোনো ভ্যালু নেই, অর্থাৎ 90 ডিগ্রি, হ্যাঁ প্লাস থিটা, মানে একটা 90 যাবে তার সাথে 30 ডিগ্রি যাবে। সেক্ষেত্রে আমরা এইখানে যদি এইভাবে সফটটা আঁকি, তো এইখান থেকে স্টার্ট হবে, যেহেতু এটা প্রারম্ভিক রেখা বলা হয় আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণের। তো এই কোণটা হচ্ছে 90, তার সাথে আরো যদি 30 হয় এই পর্যন্ত আসলে 90 হবে, তার মানে 90 চেয়ে ছোট এইরকম কোন একটা জায়গায় আসবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর সিএসসি এই দুটো প্লাস হয়। তো এখানে শুরুতে যেটা ছিল সাইন এটাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ সাইন যেহেতু প্লাস হবে তাহলে এটা কসটা কিন্তু প্লাস অবস্থায় থাকবে। এরপরে আমরা মানগুলো আমরা আগে পড়িয়েছিলাম, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটি কিন্তু সিম্পলি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এখানে কেউ ভাবতে পারো যে স্যার আমি যদি এইভাবে করি, সাইন 120 ডিগ্রি ছিল, আমি এটাকে ভেঙে দেখো সাইন 2 ইন্টু 90 করলাম, অর্থাৎ এখানে কিন্তু 180 হয়ে গেল, 120 পার হয়ে গেছে। তাহলে এখানে আমাদের মাইনাস করতে হবে। কত মাইনাস করব দেখো, আমি যদি 60 মাইনাস করি তাহলে কিন্তু এটা হচ্ছে 180, হ্যাঁ 180 থেকে আমি 60 যদি বিয়োগ করি তাহলে ওই যে 120 চলে আসছে। তো এক্ষেত্রে আমরা দেখবো এখানে n এর মানটা হচ্ছে 2, অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে এখানে সাইন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইনই থাকলো। আর এই যে 90 বিষয়টা, হ্যাঁ তার সাথে আমরা দেখো 60 ডিগ্রিটা জাস্ট বসিয়ে দিলাম, সূক্ষ্মকোণের যেটা থার্ড স্টেপে বলা হয়েছিল যে মানকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতে লিখতে হবে। এটা যেন কখনো 90-র চেয়ে বড় বা সমান না হয়ে যায়, 90-র চেয়ে ছোট হতে হবে। সেটা আমার এখানে প্লাস মাইনাস কি করে এই কোণটা মিলে যায় সেটা আমাদের দেখতে হবে। এখন এই সামনে দেখো প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করবে, হ্যাঁ এখানে 2 গুণন 90, অর্থাৎ দুইবার 90 অতিক্রম করেছে। সেক্ষেত্রে দেখো এই যে একবার 90 আরো একবার 90, তাহলে দুইটা 90 গেল। তারপরে -60, মাইনাস মানে কি আবার ব্যাক করে আসবে এখানে 60 ডিগ্রি, অর্থাৎ এই দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। তো এখানে শুরুতে যেহেতু সাইন ছিল, হ্যাঁ সো এটা আমরা জানি যে এখানে সাইন দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর কোসেক অর্থাৎ সিএসসিটা প্লাস হয়, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস আসবে না, প্লাসই থাকবে। তো সাইন 60 ডিগ্রির মানও কিন্তু √3/2, অর্থাৎ দেখো আমরা একই রেজাল্ট পেয়েছি। আমরা এই দুটো নিয়মের যে কোনো একটা নিয়ম কিন্তু ফলো করতে পারবো। তো এইটা জেনে আমরা যদি এখন এই যে উদাহরণের যে অঙ্কটা ছিল এটা কিন্তু আমরা এখন অনায়াসে দেখো সলভ করতে পারবো। কস 150 ডিগ্রি দেওয়া ছিল, সো কস 150 ডিগ্রি। তো এটাকে আমরা যদি এইভাবে ভাঙি যে কস ধরো যে 2 গুণন 90, হ্যাঁ 2 গুণন 90 কত 180, তাহলে এখান থেকে আমাদের 30 মাইনাস করতে হবে। 180 থেকে আমি যদি 30 বিয়োগ করি তাহলে 150 হবে। ওকে, এখন দেখো এখানে n এর মানটা কিন্তু জোড়, হ্যাঁ তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কসই থাকবে। এর সাথে আমরা এই সূক্ষ্মকোণটা অর্থাৎ 30 ডিগ্রিটা লাগিয়ে নিলাম। এখন সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা আমরা এইভাবে একটা ঘর এঁকে, এটা হচ্ছে দুইবার 90 অতিক্রম করেছে, একবার দুইবার, তারপরে মাইনাস মানে প্লাস হলে এদিকে যাবে, মাইনাস হলে ব্যাক করে আসবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকছে। হ্যাঁ, তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর হচ্ছে সিএসসি প্লাস, বাকি সব মাইনাস। তো এই শুরুটা দেখতে হবে, যেহেতু এটা কস তাহলে অবশ্যই এটা মাইনাসে চলে যাবে। তাহলে কস 30 ডিগ্রির যে মান, হ্যাঁ সেটা হচ্ছে √3/2, আর সামনে মাইনাস ছিল, মাইনাস √3/2, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এটা আমি চাইলে দেখো যদি প্লাস দিয়ে করতে যাই, অনেকে ভাবতে পারো যে এটা আমি প্লাসে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে প্লাসে যদি নিয়ে আসতে যাও তাহলে দেখো এখানে আছে কস 150 ডিগ্রি। তো প্লাসে আনতে গেলে কিন্তু এখানে যদি 1 গুণন 90 করো তাহলে এটা 1 গুণন 90 হচ্ছে 90,
50 আনতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 150 থেকে 90 মাইনাস করে দেখি 60। হ্যাঁ, তাহলে এইখানে আরো দেখো প্লাস 60 ডিগ্রি লাগে, তাহলে 150 ডিগ্রি হয়ে যাবে। তো একইভাবে এখানে ওয়ান এন এর মান যেহেতু বিজোড়, তাহলে এই কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। সমান দাও, এখানে সাইন, তারপরে এই সূক্ষ্মকোণটা এর সাথে নিয়ে আসলাম সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা দেখবো প্লাস হবে না মাইনাস হবে। সেক্ষেত্রে একবার 90 অতিক্রম করেছে, অর্থাৎ এইটা, তারপরে প্লাস মানে 60, আরো প্লাস 60 গেলে এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকছে, মানে 60 ডিগ্রিটা এই জায়গায় কোনো এক জায়গায় আছে, এই পর্যন্ত হচ্ছে 90। মাইনাস হলে ব্যাক করে আবার এই ঘরে আসে, প্লাস হলে পরের ঘরে যায়। তো সেক্ষেত্রে এই প্রথম চতুর্ভাগে সাইন আর হচ্ছে সিএসসি প্লাস, তো আমাদের এই শুরুটা দেখতে হবে, এইটা না। তো শুরুতে যেহেতু কস ছিল, তাহলে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, এই সাইনটা দেখা যাবে না। তো সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2, আর সামনে মাইনাস থেকেই গেল। দেখো একই উত্তর আসে, তোমরা এই দুটো নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো। অর্থাৎ এই কোণটা যেন 90 অথবা 90 সমান অথবা 90 চেয়ে বড় না হয়ে যায়, এই দিকটা জাস্ট মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা এটা 170 পৃষ্ঠা শেষ করলাম। এই পাশে আরো কিছু একক কাজ আমাদের দেয়া আছে। সাইন 120 ডিগ্রি, এটা কিন্তু আমরা অলরেডি এখানে করে দেখিয়েছি তোমাদের। 171 পৃষ্ঠার এই যে সাইন 120 ডিগ্রি, এটা আমরা কমপ্লিট করেছি। এবার আমরা এইটা দেখি, ট্যান 135 ডিগ্রি। একই নিয়মে আমরা করবো। আমাদের এখানে দেখো কত তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ট্যান 135 ডিগ্রি। তো এইটাকে আমরা এখন ওই ফরম্যাটে ভেঙে নিয়ে কাজ করবো। তো এটা ভাঙলে আমরা লিখতে পারি, দেখো ট্যান 2 গুণন 9, তাহলে এদিকে কত 180 হয়ে গেল। তাহলে বেশি হয়ে গেলে মাইনাস করতে হবে। মাইনাস কত মাইনাস করতে হবে এটার জন্য? দেখো 180 থেকে 135 রাতে বিয়োগ করে নাও। তো এটা হচ্ছে 5, হাতের এখানে 4, 45। এখানে আমরা যদি 45 ডিগ্রি মাইনাস করি, তাহলে 180 থেকে 45 মাইনাস করে দেখো 135 হচ্ছে। 180 মাইনাস 45, 5 5 3, হ্যাঁ, আর এখানে হাতে নাই 1। ওকে, তো এবার এখানে আমরা দেখছি এন এর মানটা জোর। হ্যাঁ, জোর হলে যা ত্রিকোণমিতিক অনুপাত কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ট্যানই থাকলো। আর 90 দুইবার 90 ঘুরবে, অর্থাৎ এই যে একটা 90 আর একবার 90, এটা পুরোটা 100 মতন। আর এখান থেকে -45 অর্থাৎ ব্যাক করে আসবে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকছে। হ্যাঁ, তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর সিএসসি অর্থাৎ কোসেক প্লাস হয়, বাকি সব মাইনাস হয়। যদি এটি যেহেতু ট্যান ছিল, তাহলে অবশ্যই এটা মাইনাস চলে আসবে, আর এর সাথে আমরা এই 45টা লাগিয়ে দিলাম। তো ট্যান 45 এর মান হচ্ছে 1। সেক্ষেত্রে এইখানে আমরা সরাসরি সামনে মাইনাসটা রাখলাম, আর এটা 1 বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এইটা। তো এখানে যদি কেউ চাও যে আমি প্লাস নিয়ে এসে করতে চাই, হ্যাঁ, আমরা দেখি সেটা। তো এখানে দেখো ট্যান 135 ডিগ্রি। তো এটাকে ভেঙে আমি দেখো ট্যান যদি এমন করি যে 1 গুণন 90, তাহলে এটা কিন্তু 90 হলো, জাস্ট 90 গুণন 1। হ্যাঁ, আরো কত যোগ করলে 135 হবে, এটার জন্য 135 থেকে আমাদের 90 বিয়োগ করতে হবে। 10 11 12 13 45, অর্থাৎ এই যে 90 আর 45 যোগ করলে 135 ডিগ্রি হবে। তো এখানে দেখো ওয়ানটা বিজোড় সংখ্যা এন এর মান, এটা আমরা এন বলেছিলাম। তো বিজোড় হলে এটা চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে। তার সাথে এটা আমরা লাগিয়ে দেবো, এটা সবসময় আউট হয়ে যায়, কট 45। এখন আমরা দেখবো যে এটা কোন চতুর্ভাগে আছে। তো একবার 90 অর্থাৎ এইটুক, হ্যাঁ, তার সাথে +45 অর্থাৎ এই যে সামনে চলে আসবে। মানে এখানে যখনই সূক্ষ্মকোণ থাকবে, তাহলে এই ঘরটা কিন্তু আর পার হবে না, এই ঘরের মধ্যেই থাকবে, কারণ এটা যেহেতু 90 চেয়ে ছোট হলে এখানে থাকবে। তো সেক্ষেত্রে এটা দ্বিতীয় চতুর্ভাগ। এখানে সাইন আর সিএসসি প্লাস, যেহেতু ট্যান, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তো cot 45 ডিগ্রির মানও কিন্তু 1, আর সামনে যেহেতু মাইনাস ছিল, তাহলে -1। তো এটা অনেকে দেখো অলৌকিকভাবে অন্যভাবে একটু ভাবে যে আচ্ছা ট্যান 135 আছে, এখানে আমি এমন করি ট্যান 3 গুণন 90, তার মানে এটা দেখো 270 ডিগ্রি হয়ে গেছে। তো 135 মেলাতে গেলে আমরা কি করব, 270 থেকে যদি 135 মাইনাস করি, 5 হাতের এখানে আসলো 4, 4 আছে 7 হবে 3 1, এইটা দেখো 90 পার হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে এইটা আমি যদি এখন -135 লিখি, ক্যালকুলেশন করে দেখো, এটা হচ্ছে 270, এটা থেকে 135 বিয়োগ। তো 5 হাতের এখানে আসলো 4, 5 6 7 3, 135 কিন্তু মিলে গেছে। কিন্তু এটা আমরা আগেই বলেছি, এটা থিটাটা, এটাই হচ্ছে থিটা।
এন গুণন 90 প্লাস বা মাইনাস থিটা। এই থিটাটা অবশ্যই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। সো এই নিয়মে কিন্তু আমাদের এটা অঙ্কটা হবে না। তো এটাই এরকম তোমরা অসংখ্য অঙ্ক নিয়ে আসলে এগুলো সলভ করতে পারো, কোনো সমস্যা না। এরকম হাজারো অঙ্ক পরবর্তীতেও আমরা কিন্তু আরো সলভ করতে পারবো। যেমন আমরা আরেকটা দেখাই, জাস্ট কস 225 ডিগ্রি। তো এখানে ফার্স্ট টাইম আমরা এটাকে ভেঙে নিয়ে দেখো এইভাবে লিখবো, কস 2 গুণন 90, তাহলে এদিকে 180 হয়ে গেল। তো 225 থেকে আমরা 180 বিয়োগ দিয়ে দেখি, 8 4 12, তাহলে আমি যদি এর সাথে আরো 45 ডিগ্রি যোগ করি তাহলে এদিকে হচ্ছে 180 যোগ 45, রাফে করে দেখো 180 যোগ 45, 5 8 4 12 2 হাতে 1 একে একে 2, এই যে 225 চলে আসছে। তো এটা 90 এর চেয়ে ছোট হলেই আমাদের এই সূত্রে দিয়ে আমরা করতে পারবো। সো এখানে জোর, এন এর মান জোর হলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, অর্থাৎ কসই থাকবে, এর সাথে আমরা এই 45 ডিগ্রিটা লাগিয়ে দিলাম। এখন প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করবে কোন চতুর্ভাগে আছে। দুইবার 90, অর্থাৎ এই যে একটা 90 আবার একটা 90 তার সাথে প্লাস, অর্থাৎ এই পরের চতুর্ভাগে চলে আসবে। হ্যাঁ, এখানে যতই 90 চেয়ে ছোট থাকবে এই ঘরটার মধ্যে থাকবে, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে আমরা যেটা পড়েছিলাম, এই যে অল স্টুডেন্টস রেস টেক টি, অর্থাৎ ট্যান আর কট এই দুটো প্লাস। তো এখানে কিন্তু শুরুতে দেখো কস ছিল, তো যেহেতু কস কিন্তু এখানে মানে ট্যান কট ছাড়া বাকি সব মাইনাস হবে, অর্থাৎ মাইনাস। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সামনে যেহেতু মাইনাস আছে সো এটা মাইনাস 1/√2। এইভাবে আমরা অতি সহজে কিন্তু জিনিসগুলো করতে পারবো। কেউ যদি বলো আমি এখানে মাইনাস নিয়ে আসতে চাই, কিন্তু এইটা যদি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 চেয়ে ছোট থাকে তাহলেই কিন্তু সম্ভব। দেখি আমরা ট্রাই করে। তো এটাকে ভেঙে আমরা লিখছি cos ধরো 3 গুণন 90, তাহলে এটা 3 0 0 3 9 27 270 ডিগ্রি, আর এখানে আমাদের কিন্তু তার চেয়ে ছোট আছে অর্থাৎ 225, এক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে। এটা আমরা বিয়োগ করে দেখি আগে, 5 হাতের এখানে আসলো 3 4, অর্থাৎ এখান থেকে আমি যদি 45 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আমাদের দেখো এটা 270। হ্যাঁ, এই 270 থেকে 45 বিয়োগ করে দেখো 5 5 6 7 2 225। ওকে, তো এখন দেখো এই 3 এন এর মান কিন্তু বিজোড়, তাহলে কস চেঞ্জ হয়ে কি সাইন হয়ে যাবে, তার সাথে 45 চলে আসলো। আর এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা চতুর্ভাগে যাও, 3 বার 90, একবার এই 2 বার এই 3 বার, তার থেকে মাইনাস যেহেতু তাহলে ব্যাক করে আসবে এখানে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে ট্যান আর কট এই দুটো প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়। যেহেতু এটা কস ছিল এই শুরুটা দেখতে হবে, এটা না। তো সামনে একটা মাইনাস চলে আসলো, সেক্ষেত্রে সাইন 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2, আর সামনে যেহেতু মাইনাস ছিল সো 1/√2। অতি সহজে কিন্তু এই নিয়মে আমরা করতে পারবো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ। তো এবার আমরা দেখো এই যে একক কাজে এখানে আরো দুটো অঙ্ক রয়েছে, সাইন 210 ডিগ্রি তারপরে ট্যান 240 ডিগ্রি, এগুলো আমরা এখানে সলভ করব। তো প্রথমত আমরা এটা নিলাম যে সাইন 210 ডিগ্রি। তো এই 210কে আমরা দেখো ভেঙে লিখব। তো আমরা যদি এইভাবে লিখি যে সাইন দেখো যে কত গুণন 90 লেখা যায়, এটা আমরা একটু রাফলি দেখি। আমরা যদি 2 গুণন 90 লিখি তাহলে এটা 180 হবে, তাহলে 210 মিলাতে আরো কত লাগে এটা মাইনাস করে দেখতে হবে। 8 9 10 11 3, হ্যাঁ হাতের 1 এইখানে আসলো মিলে গেল, অর্থাৎ 30 ডিগ্রি। তো আমরা এটা নিয়ে করি 2 গুণন 90, হ্যাঁ তার সাথে আমরা প্লাস আরো 30 ডিগ্রি যোগ দিলাম, তাহলে এখানে দেখো 180, হ্যাঁ 180 যোগ 30 করে দেখো, মানে এটা মিলিয়ে দিতে হবে, 180 যোগ 30, তাহলে 0 8 3 11 1 হাতে 1 210। ওকে, তো এবার আমরা যেটা দেখলাম যে এন গুণন 90, হ্যাঁ প্লাস এটা হচ্ছে থিটা, এই ফরম্যাটে আমরা নিয়ে আসলাম। তো এন এর মানটা জোর হলে আমরা বলেছি এটা ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হবে না, অর্থাৎ সাইনই থাকলো, আর এটা পুরোটা উঠে গিয়ে সরাসরি এই থিটাটা দিতে হবে, যেটা আমরা তিনটা স্টেপের মধ্যে থার্ড স্টেপে বলেছিলাম। হ্যাঁ, এখন এই জায়গায় প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা দেখো এই যে অক্ষ এঁকে নিলাম। হ্যাঁ, এখন 2 বার 90, অর্থাৎ এই যে একটা 90, আবার একটা 90, তারপরে প্লাস থিটা অর্থাৎ 30 ডিগ্রি, অর্থাৎ এই তৃতীয় চতুর্ভাগে চলে আসলো। তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে ট্যান আর কট, হ্যাঁ এই দুটো প্লাস হয়, বাকি সবই কিন্তু মাইনাস হয়। তো এখানে এইটা ধরতে হবে, এখানে যেহেতু সাইন ছিল সো সাইন কিন্তু এই ঘরে এসে মাইনাস হয়ে যাবে। আর সাইন 30 মান হচ্ছে হাফ। হ্যাঁ, এখন এই সামনে মাইনাসটা দিয়ে সাইন 30 মান যে হাফ, এটা আমরা বসিয়ে দিলেই উত্তরটা আমরা পেয়ে যাব।
তো এটা তোমরা চাইতে পারো যে আমরা মাইনাস দিয়ে করব, হ্যাঁ আমরা সেটাও দেখাই যে সাইন 210 ডিগ্রি আছে, তো সেক্ষেত্রে এখানে আমরা 3 × 90 যদি নিয়ে নিই, দেখো সাইন 3 × 90, অর্থাৎ এই কোণটা যেটা আসবে প্লাস বা মাইনাস এটা 90-র চেয়ে ছোট হতে হবে থিটা কোণটা, তাহলেই হবে। হ্যাঁ, তো এটা গুণ করে কত হচ্ছে দেখো 3003 × 27 270 ডিগ্রি, আর এখানে আমাদের আছে 210 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি 60 মাইনাস করে দিই, হ্যাঁ 210, তো -60 ডিগ্রি। দেখো আমরা একই উত্তর পাবো। হ্যাঁ, এখন যেটা হবে এখানে n গুণন 90 মাইনাস থিটা, সেক্ষেত্রে আমরা দেখো হচ্ছে যে বিজোড়, n এর মানটা বিজোড় হলে আমরা বলেছি সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, আর এটা পুরোটা উঠে গিয়ে সরাসরি থিটাটা অর্থাৎ cos 60 বসাতে হবে। আর প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা এইভাবে একে 3 বার 90 অতিক্রম করব, 1 2 3, তারপরে -60 অর্থাৎ ব্যাক করে আসবে, ব্যাক করে আসলে এখানেই আসবে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। সেক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস, বাকি সবই কিন্তু মাইনাস। এখানে আমরা এই শুরুটা দেখতে হবে সাইন, তাহলে সাইন অবশ্যই এখানে এসে মাইনাস হবে, তাহলে cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, আর সামনে মাইনাস ছিল, সো মাইনাস হাফ। দেখো একই উত্তর আমরা পেয়েছি। এইভাবে আমরা এই অঙ্কগুলো অতি সহজেই কিন্তু সলভ করতে পারি। তো এর পরে যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে ট্যান 240 ডিগ্রি, ট্যান 240 ডিগ্রি। তো এই 240কে আমরা ওই একইভাবে ভাঙানোর চেষ্টা করব। ট্যান হচ্ছে যে আমরা দেখো রাফলি আগে চিন্তা করি যে 2 × 90 যদি করি তাহলে এটা 180 হয়, তাহলে 240 মিলাতে আরো কত লাগে, এটার জন্য হচ্ছে যে 240 থেকে আমাদের 180 বিয়োগ করে দেখতে হবে, কিন্তু এইটা 90-র চেয়ে যেন বড় না হয়ে যায়, বড় হলে কিন্তু এটা দিয়ে ভাঙানো যাবে না। 0 8 আছে 14 হবে, 6 হবে 60। তাহলে আমরা দেখো এখানে 2 × 90 ডিগ্রি এর সাথে প্লাস যদি 60 ডিগ্রি করি তাহলে এটা হচ্ছে 180 যোগ 60, 180 যোগ 60, 0 8 6 14 4 হাতে 1, এই যে 240 চলে আসছে। তো এইখানে দেখো এখন এন এর মানটা জোর, তাহলে এইখানে আমাদের ট্যান পরিবর্তন হবে না, বিজোড় হলে পরিবর্তন হয়। হ্যাঁ ট্যান, আর সরাসরি আমরা থিটা অর্থাৎ 60 ডিগ্রি লিখে দেবো, এটা সবসময় আউট হয়ে যায়, জাস্ট পরিবর্তন হবে কিনা এটা দেখে তার সাথে থিটা কোণটা বসিয়ে দিতে হয়। এবার প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা অক্ষ টেন নিই, হ্যাঁ 2 বার 90 অর্থাৎ এই যে একটা 90 এখান থেকে সবসময় শুরু হয়, আর যেহেতু প্লাস মান তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, একবার 90 আর একবার 90, দুইটা 90 প্লাস 60 অর্থাৎ এই জায়গায় এসে প্লাস মানে এদিকে আসে, মাইনাস হলে ব্যাক করে যায়, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে আমরা কি শিখেছি যে অল স্টুডেন্টস টেক অর্থাৎ ট্যান, হ্যাঁ তাহলে এখানে ট্যান আর কট প্লাস হয়, সো এটা যেহেতু ট্যান ছিল তাহলে এখানে আর মাইনাস আসবে না। হ্যাঁ এইখানে আমরা সরাসরি হচ্ছে যে ট্যান 60 ডিগ্রির যে মানটা আছে এই মানগুলো জানতে হবে। হ্যাঁ এটা হচ্ছে √3, তো ট্যান 60 ডিগ্রির মানটা বসিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো কেউ যদি মাইনাস দিয়ে করতে চাও তাহলে এখানে দেখো 3 × 90 করে দেখো কি হয়, ট্যান 240 ডিগ্রি, তাহলে এখানে আমরা করব এইভাবে যে ট্যান রাফে আমরা দেখি যে 3 × 90 যদি নেই তাহলে এটা গুণ করে হবে 3 0 0 3 9 27 270 ডিগ্রি। তো এখানে আছে 240 ডিগ্রি, তো এখান থেকে আমরা দেখো 30 ডিগ্রি যদি মাইনাস করে দিই তাহলে 240 ডিগ্রি আসবে। সো আমরা 3 × 90 ডিগ্রি হ্যাঁ -30 ডিগ্রি এটা করতে পারি। তো এখন দেখো এন এর মানটা বিজোড়, হ্যাঁ সো ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, আর এটা পুরোটা উঠে যায় সরাসরি থিটা অর্থাৎ 30 ডিগ্রিটা বসিয়ে দিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা দেখব। তো এটা দেখো 3 বার 90 অতিক্রম করেছে, একবার 2 বার 3 বার, তারপরে যেহেতু মাইনাস আছে তাহলে এই দিকে যাবে না, ব্যাক করে আসবে এখানে অর্থাৎ তৃতীয় চতুর্ভাগেই থাকবে। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট যেহেতু প্লাস তাহলে এখানে ট্যান ছিল, এই সবসময় শুরুটা দেখতে হয় এটা না, হ্যাঁ তো ট্যান যেহেতু প্লাস তাহলে এটা আর মাইনাসে যাবে না। এখন কট 30 মান বসাতে হবে, এটা মানটা √3। তোমাদের জানা না থাকলে দেখো এইভাবে করতে পারো যে কট মানে কি যে cos 30 বাই হচ্ছে sin 30, তো সেক্ষেত্রে cos 30 মান হচ্ছে √3/2 আর sin 30 মান হচ্ছে হাফ। তো এটা যদি আমরা দেখো এই ভগ্নাংশটা লিখে এটা আসলে ভাগ গুণন চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই, যদি মান মুখস্থ না থাকে এইভাবে করা যায়, 2টা উপরে যাবে নিচে 1, 2 2 কাটা গেলে নিচের একের দাম নেই √3, অর্থাৎ ওই যে একই অ্যান্সার আমরা পেয়েছি।
এইভাবে আমরা প্লাস বা মাইনাস যে কোনো একটা সাহায্য নিয়ে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। তো এইটা ছিল। এর পরবর্তীতে আরো কিছু অঙ্ক আছে। হ্যাঁ, এই যে দেখো এখানে 172 পৃষ্ঠা, এগুলো কিন্তু আমরা আগে এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে করেছিলাম। হ্যাঁ, যে এই যে সাইন 360 মাইনাস থিটা সমান কি আসে, এইগুলো দিয়ে করেছিলাম। তো আমরা আজকে যেহেতু টিপস দেখাচ্ছি, যার কারণে অঙ্কে কিন্তু আমরা এইভাবেই করব। তো এখানে আছে দেখো সাইন 330 ডিগ্রি। এবার এই সাইন 330 ডিগ্রিটাকে আমরা হচ্ছে যে ভেঙে লিখবো যে এটা কিভাবে আসলে লেখা যায়। ওই আমরা যে ফরম্যাটটা দিয়েছিলাম, হ্যাঁ, সেই ফরম্যাটের আঙ্গিকে এটা কিভাবে আমরা ভেঙে লিখতে পারি। তো দেখো আমরা প্রথমে সাইন লিখলাম, আর এটা আমরা রাফে আগে হিসাব করে নেব যে 90-র সাথে আমি যদি 2 গুণন 90 করি তাহলে এটা হচ্ছে দেখো 180। আমাদের 330 মিলাতে গেলে হ্যাঁ আরো কত লাগে, এটার জন্য আমাদের 330 থেকে 180 বিয়োগ করতে হবে। তো সেইটা কিন্তু 90-র চেয়ে বড় হলে হবে না। তো 8 আছে 13 হবে, 5 হাতের এক এখানে আসলো 2, দেখো 150 আসছে, এটা দিয়ে হবে না, কেননা এই থিটা কোণটার যেটা মান এটা সবসময় 90-র চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ হতে হবে। তো এবার আমরা 3 গুণন 90 দিয়ে দেখি। 3 গুণন 90 এটা হচ্ছে 3 0 0 3 9 27 270। তো 330 মিলাতে গেলে কত লাগে, 330 থেকে এই 270 বিয়োগ করে দেখি, 0 7 আছে 13 হবে 6, হ্যাঁ 60 ডিগ্রি। তো এটা আমাদের হবে। তো আমরা এখানে দেখো 3 গুণন 90 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের 270। তার সাথে আরো যদি আমরা 60 যোগ করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 270 যোগ 60 করে দেখি আমরা, 0 7 6 13, 3 হাতে 1, 2 এর 3, 330 মিলে গেছে। তো এখন দেখো এন এর মানটা বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, আর এটা পুরোটাই উঠে গিয়ে সরাসরি থিটা অর্থাৎ cos 60। এরপরে প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা এই চতুর্ভাগে চলে যাই। এখানে 3 বার 90 অতিক্রম করেছে, একবার, এই 2 বার, 3 বার, তারপরে প্লাস 60 অর্থাৎ প্লাস হলে এই ঘরে চলে আসবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। হ্যাঁ, তো চতুর্থ চতুর্ভাগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে অল স্টুডেন্টস টেক কেয়ার, অর্থাৎ কস কেয়ারের যে সি, কস আর সেক এই দুটো প্লাস, বাকি সবই মাইনাস। তো এই কস দেখা যাবে না, আমাদের এইটা দেখতে হবে শুরুর যেটা ছিল সাইন, তাহলে সাইন কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, যার কারণে আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর সামনে যেহেতু মাইনাস আছে সো এটা আমরা মাইনাস হাফ লিখবো, এটা আমাদের অ্যান্সার। তো এরপরে এটাকে আমরা যদি মাইনাস, এখানে মাইনাস দিয়ে আনতে চাই, তাহলে এখানে আমাদের 4 গুণন 90 করে দেখতে হবে, এটা দ্বিতীয় নিয়ম জাস্ট। সাইন 330 ডিগ্রি, তো আমরা রাফে দেখি যে 4 গুণন 90 করলে কত আসে, 4 0 0 4 9 36 360। তো আমাদের এখানে আছে 330, তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে হবে, সরি, তো এটা সমান সমান দিয়ে আমরা লিখবো হচ্ছে সাইন 4 গুণন 90 তার থেকে মাইনাস 30, অর্থাৎ এটা গুণ করে হবে 360, 360 থেকে 30 বাদ দিলে 330। তো এন এর মান জোড়, অর্থাৎ সাইন পরিবর্তন হবে না, এটাই থাকবে, সরাসরি আমরা সাইন 30 লিখে দিলাম। আর এটা আমরা এখন হচ্ছে যে চতুর্ভাগে দেখি, 4 বার 90 অর্থাৎ 1 2 3 4, তারপরে আছে মাইনাস 30 অর্থাৎ ব্যাক করে আসবে আবারও এই ঘরে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক এই দুটো প্লাস, বাকি সবই মাইনাস। তো এখানে যেহেতু সাইন ছিল সো এটা মাইনাস আসবে। তো সাইন 30 মান হাফ, আর সামনে একটা মাইনাস আছে সো মাইনাস হাফ, দেখো একই উত্তর আমরা পেয়েছি। এরপরে যে অঙ্কটা আছে এটা হলো cos 300 ডিগ্রি। আমরা দেখো ছবি আঁকা বাদ দিয়ে একদম সরাসরি অঙ্কগুলো দ্রুত করতে পারি, এবং অঙ্কগুলো এইভাবেই কিন্তু করতে হবে। তো এটা আমরা যদি ভেঙে নিই তাহলে দেখো রাফলি আমরা যদি হিসাব করি যে 90 গুণন 3টা আগে দেবো, যেহেতু আমাদের ডিজাইনটা এমন ছিল যে n গুণন 90 প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে আমরা করব। তো আমরা দেখো 3 গুণন 90 যদি করি তাহলে এটা হচ্ছে 3 0 0 3 9 27 270, আমাদের আছে হলো 300 ডিগ্রি। তো এর সাথে আরো 30 যদি আমরা যোগ দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা 3 গুণন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তো এটা হচ্ছে 270, তার সাথে 30 যোগ করলে 300। তো এন এর মান বিজোড়, এখন কসটা পরিবর্তন হয়ে কি সাইন হয়ে যাবে, তার সাথে 30 ডিগ্রি চলে আসবে। আর প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা দেখো 3 বার 90 অতিক্রম করব, একবার 2 বার 3 বার, আর প্লাস আছে মানে এই ঘরে চলে আসবে,
অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। তো এখানে হচ্ছে যে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস। তো এখানে যেহেতু কস ছিল, এই শুরুরটা দেখতে হয়, তাহলে অবশ্যই প্লাস হবে, তাহলে সাইন 30 মান হচ্ছে হাফ। তো এটাই যদি আমরা আবার ভিন্নভাবে করতে যাই, তাহলে দেখো মাইনাস দিয়ে যদি কেউ করতে চাও, তাহলে এখানে 4 গুণন 90 করে নাও। তাহলে কস এখানে আমরা দিলাম 4 গুণন 90, তাহলে 4 শূন্য শূন্য 4 নং 36, 360 আছে হলো 300, তাহলে এখান থেকে 60 মাইনাস করে দাও। হ্যাঁ, তাহলে এই 360 থেকে 60 বিয়োগ দিলে 300 আসবে। তো এটা যেহেতু জোর এন এর মান, তাহলে এখানে কস পরিবর্তন হবে না, সরাসরি আমরা কস 60 লিখে এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখব। তো এইবার দেখো 4 বার 90 অতিক্রম করেছে, অর্থাৎ এই যে একবার, দুইবার, তিনবার, 4 বার, তারপরে আছে মাইনাস, অর্থাৎ ব্যাক করে আবারও এই ঘরে চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখানে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস, অর্থাৎ এখানে কস যেহেতু ছিল তাহলে প্লাসই হবে, অর্থাৎ কস 60 মান হাফ। এই যে দেখো একই উত্তর চলে আসছে। এরপরে এখানে লাস্ট যে অঙ্কটা আছে টেন 315 ডিগ্রি, আমরা সবগুলো দেখো দুটো করে নিয়মে দেখাচ্ছি, প্লাস মাইনাস। হ্যাঁ, তোমরা যে কোনো একটাই করবে। তো এই 315 এটাকে আমরা ভেঙে নিলে 90-র গুণিতক আকারে যদি প্রকাশ করি, তাহলে দেখো 2 গুণন 90 যদি করি, তাহলে এটা 180 হয়। তো 180 হলে দেখো 315 মিলাতে আরো কত লাগে, 90-র চেয়ে বড় হলে হবে না, 8 9 10 11 3, হ্যাঁ এটা অনেক বড়, আরো অনেক বড় লাগে, সো এটা দিয়ে আমরা করতে পারবো না। 5 8 হচ্ছে 11 হবে, 3 হ্যাঁ 135 ডিগ্রি লাগে। তাহলে এটা আমরা 3 গুণন 90 দিয়ে দেখি। হ্যাঁ, আমরা যদি 3 গুণন 90 করি, তাহলে এটা হবে 3 শূন্য শূন্য 3 270। তো 315 মেলাতে গেলে দেখো 315 থেকে আমরা 270 বিয়োগ করে দেখব। 5 7 আছে 11 হবে, 4 45 ডিগ্রি। তা এটা কিন্তু হবে, অর্থাৎ 3 গুণন 90 ডিগ্রি, তার সাথে হচ্ছে প্লাস 45 ডিগ্রি। তাহলে আবারও চেক করি, এটা গুণ করে হচ্ছে আমাদের 270, তার সাথে 45 যোগ দাও, 5 7 4 11, এক হাতে 1 2 রেখে 3 315। তো এন এর মান যেহেতু বিজোড়, তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, তার সাথে এই 45 এটা পুরোটাই আউট হয়ে যায়। হ্যাঁ, কট 45। তো এই কট 45 এখন প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাদের জন্য আমরা অক্ষ এঁকে নিই। তো 3 বার 90 অতিক্রম করতে হবে, একবার, দুইবার, 3 বার। তার সাথে দেখো প্লাস 45, মাইনাস হলে ব্যাক করে এই ঘরে থাকবে, প্লাস হলে এই ঘরে যাবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আসছে। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক প্লাস, বাকি সবই মাইনাস। তো এখানে যেহেতু ট্যান ছিল, তো অবশ্যই এটা মাইনাস দিতে হবে। তো এখন দেখো কট 45 এর মান 1 আর সামনে মাইনাস ছিল, সো -1। তো এটাও আমরা যদি চাই যে এখানে আমরা মাইনাস দিয়ে করব, তাহলে এখানে আমরা 4 গুণন 90 করে নিলেই হ্যাঁ এটা সম্ভব। ট্যান 315 ডিগ্রি। তো আমরা দেখো এইভাবে যদি ভেঙে নেই, ট্যান 4 গুণন 90, তাহলে এটা 4 শূন্য শূন্য 4 নং 36, 360 ডিগ্রি হয়েছে। তো এখানে আছে হলো 315, তো এটা বিয়োগ করে দেখি, 5 হাতের এক এখানে আসলো 2 3 4 5 6 4। তো আমি যদি এখানে -45 ডিগ্রি দিই, দেখো এখন চেক করে, তো এটা গুণ করে হচ্ছে 360 ডিগ্রি, সেখান থেকে 45 মাইনাস করে দেখো, 360 বিয়োগ 45, 5 হাতের এক এখানে আসলো 5 5 আছে 6 হবে 1 315। এই যে, তো এন এর মান যেহেতু জোর, তাহলে ট্যান পরিবর্তন হবে না, ট্যানই থাকবে, সাথে 45 ডিগ্রিটা আমরা বসিয়ে দিলাম। আর এটা 4 বার 90 অতিক্রম করে ব্যাক করে আসছে মাইনাস যেহেতু। তো দেখো একবার, দুইবার, 3 বার, 4 বার, আর ব্যাক করে আসলে এটা চতুর্থ চতুর্ভাগে থাকছে। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক এই দুটো প্লাস, বাকি সবই মাইনাস। তো যেহেতু ট্যান ছিল, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তো ট্যান 45 এর মানও কিন্তু 1, অর্থাৎ -1। এইভাবে আমরা দেখো দুইভাবে করতে পারি, প্লাস মাইনাস যে কোনো একটা ফরম্যাটে নিয়ে এসে করতে পারবো। তো এই মনে হয় এই পৃষ্ঠার অঙ্ক মোটামুটি শেষ বললেও আবার একটা অঙ্ক আছে, এটা 173 পৃষ্ঠার, একটু বড় অঙ্কটা, সাইন মানে সংখ্যাটা বড়, জাস্ট নিয়ম একই, সাইন 420 ডিগ্রি। তো এটাকে আমরা দেখো ওই ফরম্যাটে যদি ভাঙাই, তাহলে সাইন 90-র গুণিতক আকারে যদি আমরা নেই, তাহলে ধরো 3 গুণন 90 নিলে 3 শূন্য শূন্য 3 নং 27 270। তো 420 মিলাতে গেলে আরো কত লাগে, 420 মাইনাস 270, 0 7 আছে 12 হবে, 5 হাতের এখানে আসলো 3, 90-র উপরে উঠলে এটা হবে না, সো এটা আমাদের বাড়াতে হবে। আমরা যদি 4 গুণন 90 করি,
4 গুণন 90, তাহলে 4 শূন্য শূন্য 4 নং 36, 360। তো 420 মিলাতে গেলে 420 থেকে আমরা 360 মাইনাস করি, 6 60, এটা দিয়ে হবে। সো এটা আমরা সাইন 4 গুণন 90 প্লাস হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে 360 আর তার সাথে আরো 60 যোগ করলে 420 হবে। 360 যোগ 60, হ্যাঁ ওকে। এবার দেখো এন এর মানটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হবে না, আর সরাসরি আমরা এই 60 অর্থাৎ থিটাটা লিখে দেবো। আর প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা এইভাবে করে 4 বার 90 অতিক্রম করবো। 1 2 3 4, যেহেতু প্লাস আছে তাহলে ওই ঘরে চলে যাবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমরা জানি সবগুলোই প্লাস, সো এখানে মাইনাস কোনো আসার চান্স নেই। হ্যাঁ, এখন সাইন 60 এর মান হচ্ছে √3/2। এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারি। তো এরপরে আরো দুটো অঙ্ক রয়েছে, এটা হচ্ছে 173 পৃষ্ঠায় এই যে অঙ্ক দুটো। হ্যাঁ, তো এই দুটো আমরা শেষ করে ফেলবো। তো এখানে আছে cos 405 ডিগ্রি। তো এটা আমরা ভেঙে নিই cos। তো দেখো 4 গুণন 90 করে দেখি কি অবস্থা হয়। 4 শূন্য শূন্য 4 নং 36, 360। তো 405 মিলাতে গেলে আরো কত লাগে, 405 থেকে বিয়োগ করে দেখতে হবে। তো 5 6 আছে 10 হবে 4, হ্যাঁ হবে 45 ডিগ্রি, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 4 গুণন 90 প্লাস 45 ডিগ্রি। তো এটা গুণ করে হবে 360, আরেকবার চেক করে দেখি। 360 যোগ হচ্ছে 45, 5 6 4 10 শূন্য, হাতে 1 3 আর 4, 405 ডিগ্রি। তো এখানে এন এর মানটা দেখো জোর, হ্যাঁ, সো কস পরিবর্তন হবে না, এরপরে সরাসরি আমরা 45 ডিগ্রি লিখে দিলাম। আর প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা অক্ষ টেনে 4 বার 90 অতিক্রম করব। 1 2 3 4, প্লাস যেহেতু তাহলে এই ঘরে চলে যাবে, অর্থাৎ অল প্লাস, সব প্লাস। তাহলে cos 45 এর যে মান 1/√2, এটা আমরা সরাসরি বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। তো এরপরে আরেকটা অঙ্ক আছে সাইন 570 ডিগ্রি। সাইন 500, এটাও কিন্তু আমরা মাইনাস দিয়ে করতে পারি। এখানে যদি 5 গুণন 90, এটা তো আমরা ট্রাই করে দেখবে। 5 গুণন 90 করো, তাহলে কত মাইনাস করলে হচ্ছে যে 405 আছে, সেই দিকটা জাস্ট দেখতে হবে। কিন্তু সেই থিটা কোণটা, লাস্টের যে কোণটা থাকে, এটা কখনো 90-র চেয়ে বড় হওয়া যাবে না, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, তাহলে কিন্তু সম্ভব, তাছাড়া এটা করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এই কোণটাকে যদি ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে দেখো এটা আছে আমাদের সাইন 570 ডিগ্রি। তো এখন আমরা এই সাইন 570-কে ভেঙে লিখব হচ্ছে যে প্রথমে সাইন 570, তাহলে আমরা 5 গুণন 90 করে দেখি। 5 শূন্য শূন্য 5 নং 45, 450। তো 570 হতে গেলে আরো কত লাগে, এখান থেকে 450 মাইনাস করে দেখো, এটা কিন্তু 90 পার হয়ে গেছে, সো এটা দিয়ে হবে না, আমাদের 6 গুণন 90 করে দেখতে হবে। তো 6 শূন্য শূন্য 6 নং 54, 540। তো 570 হতে গেলে আর এখানে 30 ডিগ্রি লাগে, অর্থাৎ 6 গুণন 90 প্লাস হচ্ছে কত 30 ডিগ্রি। আবারও চেক করে দেখো, এটা গুণ করে হচ্ছে 540, হ্যাঁ, তার সাথে আরো 30 ডিগ্রি যোগ করো, তাহলে 570। তো এবার এইখানে এন এর মান যেহেতু জোর, তাহলে সাইন কোনো পরিবর্তন হবে না, আর এটা উঠে গিয়ে সরাসরি আমরা থিটাটা বসাবো। আর প্লাস হবে না মাইনাস হবে, এই জন্য আমরা অক্ষ টেনে 6 বার 90 অতিক্রম করবো, অর্থাৎ 1 2 3 4 5 6। এরপর প্লাস 30 আছে, তাহলে পরের ঘরে চলে যাবে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে এখানে আমরা সূত্র পড়েছিলাম অল স্টুডেন্টস টেক, অর্থাৎ ট্যান আর কট প্লাস বাকি সবই মাইনাস, যেহেতু এটা সাইন ছিল সো অবশ্যই এটা মাইনাস আসবে। আর সাইন 30-র মান হাফ, আর সামনে যেহেতু মাইনাস আছে সো এটা আমরা মাইনাস হাফ দিয়ে অ্যান্সার করে ফেলবো। তো এরকম আসলে যে কোনো কোণের পরিমাপ কিন্তু আমরা এই নিয়মে অতি সহজেই করতে পারি। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।